আমরা আবার ডেপুটেশন দিয়েছি নেশামুক্ত ক্যাম্পাস তৈরি করার জন্য। তার পাশাপাশি এর মধ্যে বহুবার বিশ্ববিদ্যালয়ের অথরিটির সঙ্গে কথা হয়েছে, আমরা প্রস্তাব দিয়েছি যে প্রয়োজনে ছাত্র, শিক্ষক, গবেষক, কর্মচারীদের নিয়ে একটা টিম তৈরি করা হোক, যে টিমটি সন্ধ্যেবেলার পর থেকে বসে ঘুরে ঘুরে এই যে বিভিন্ন নেশার টেকগুলো, সেই নেশার টেকগুলো ভাঙবে, এই নেশার চক্রগুলো ভাঙবে। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সদিচ্ছা দেখা যায়। ফলত আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে এই ধরনের যে মর্মান্তিক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা ঘটার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতখানি দায় আছে, তার পাশাপাশি এই রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই ধরনের ঘটনা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটছে। এবং সেই জায়গা থেকে আমরা এসএফআই গতভাবে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে আমরা দাবি জানিয়েছি যে অবিলম্বে এই ঘটনার দ্রুত, স্বচ্ছ, নিরপেক্ষ তদন্ত অবিলম্বে করতে হবে। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রচন্ড মানসিক টানাপোড়েনের মধ্যে আছে। এই ঘটনা ঘটার পর যে ক্লাসের যে স্বাভাবিক ছন্দ, সেই স্বাভাবিক ছন্দে ক্লাস হচ্ছে না, অভিভাবকরা চিন্তার মধ্যে আছে। ফলত দ্রুত, স্বচ্ছ, নিরপেক্ষ তদন্তের দাবি আমাদের আছে। তার পাশাপাশি দাঁড়িয়ে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন, ক্লাসরুম, বাথরুমগুলোর সংস্কার, ফেন্সিং, চারপাশে পুকুরের চারপাশে ফেন্সিং, নিরাপত্তা রক্ষী নিয়োগ, বহু জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাটে আলো নেই, গ্রিন জোনে আলো নেই, এরকম বহু জায়গায় আলো নেই, সেখানে আলো বসানো, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডিমান্ড গুলোতে ফান্ড অ্যালোকেট করার দাবি আমরা রেখেছি। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন না এই ঘটনা, এই আমাদের দাবি দাওয়াগুলো পূরণ হচ্ছে, ততদিন আমরা ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা আহ্বান জানাবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মচারীদের এবং সামগ্রিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই পরিচিতি নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলবো। যতদিন না বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিরাপদ হচ্ছে, ততদিন না একটা নেশামুক্ত ক্যাম্পাস আমরা তৈরি করতে পারছি। আচ্ছা, একটা প্রশ্ন আছে। যাদবপুরে বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী কথা বলছিলেন, শুভেন্দু অধিকারী মানে যাদবপুরে আল্ট্রা লেফট আছে, বিজেপি সাফ করবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের ক্যাম্পাস থেকে বিজেপিকে সাফ করে দিয়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় বারংবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আমি করোনার সময় বলেছি, বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী অবস্থান গ্রহণ করেছে। এই অবস্থান তারা গ্রহণ করেছে বলেই শুভেন্দু অধিকারীদের এত জানা যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমি আরো বলেছি, আবারও বলছি, শুভেন্দু অধিকারী যে মন্তব্য যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। যে যারা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ভুলে গিয়ে যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আবর্জনা বলছে, তারাই আসলে বাংলার লেখাপড়ার জগতের সবচেয়ে বড় আবর্জনা। এবং সেই আবর্জনা সাফ করবার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এর আগেও লড়াই করে গেছে, ক্রমাগত লড়াই করে যাবে। ওর বাবা মা তো ইতিমধ্যেই সেই বিষয়টাকে কি বলবেন? আমরা আগেও বলেছি, আবারও বলছি, এই ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত, স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত আমরা দাবি করছি। আমরা দেখেছি ছাত্রীর বাবা মা কতটা লালবাজার দিয়েছিলেন, যাদবপুর থানাতে ওনারা গিয়েছিলেন। আমরা একই সাথে বারংবার এই কথা কর্তৃপক্ষের কাছে গতকালই দিয়ে বলে আসা হয়েছে যে যা যা কিছু করা যাবে এই ঠিকানা করবার জন্য। মোদী বলার সময় বলেছে যে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সাংঘাতিক মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে এই ঘটনার পরে। কি বলেছে, কেন একটি মেয়েকে প্রাণ হারে বিশ্ববিদ্যালয়, এর উত্তর আমরা করতে পেরেছি। পুলিশকে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দ্রুততার সাথে, তাল বাহানা করলে চলবে, দ্রুততার সাথে এই তদন্তের ঠিকানা করতে হবে। এবং কর্তৃপক্ষের কাছেও আমরা এই আর্জি জানিয়েছি পুলিশি তদন্তের সমস্ত রকমের সহযোগিতা যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবশ্যই করা হয়। আর কোন রকম দায়িত্ব জ্ঞানহীনতা প্রকাশের ফলে বিশ্ববিদ্যালয়কে যেন এই ধরনের যেমন আজকে অভিষেক সেবা আধিকারিকরা ঘটনাস্থলে গেছে, তারা ঘুরে দেখে কিন্তু ন্যাচারালি তো হোমিসাইড বিভাগের যারা পুলিশ কর্মকর্তারা আছে তারা ন্যাচারালি জানে সেই ক্রাইমস দেখার জন্য বা সেই ক্রাইমস এখনো পর্যন্ত খুব সম্ভবত ভিসেরা টেস্টের রিপোর্ট এখনো আসেনি। এই ভিসেরা টেস্টের রিপোর্ট থেকে আরো খানিকটা বোঝা যাবে। আমরা বারংবার, আমি আবারও একটু কথা বললাম, সমস্ত রকমের সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে যাতে করা হয় তার জন্য আমরা ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছি বিশ্ববিদ্যালয়কে। এবং ছাত্রছাত্রীরা, অধ্যাপকরা তারা যা যা সহযোগিতা করার সেই সমস্ত সহযোগিতা তারা করবেন। তদন্ত
দ্রুত শেষ করতে হবে এবং এই ঘটনা সিসিটিভি ক্যামেরা কি সর্বত্র লাগানোর কথা বলবেন? দেখো, সিসিটিভি ক্যামেরা নিয়ে আমরা এটা এর আগেও বলেছি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলেছি, ছাত্রছাত্রীদের নিরাপত্তা